আমার মুখটা দেখতেই গরিবের মতো, আমি কখনো গরিব ছিলাম না। বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী শক্তিমান অভিনেতা হিসেবেই নিজেকে প্রমাণ করতে প্রায় 2 দশক সময় লেগেছে তার। ছোট চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন নওয়াজুদ্দিন। যদিও তার এই জার্নিটা মসৃণ ছিল না। তার অন্যতম কারণ সুদর্শন না হওয়া। ফলে জীবনের ঝুলিতে জমা পড়েছে অপমান আর গ্লানির গল্প। সব কিছুর পেছনে ফেলে নওয়াজুদ্দিন অর্জন করেছেন খ্যাতি ও অর্থবিত্ত। গুঞ্জন রয়েছে গরিব পরিবার থেকে উঠে এসেছেন নওয়াজুদ্দিন, কিন্তু এ তথ্য সঠিক নয় বলে দাবি করেছেন এই অভিনেতা। তার মতে, আমার পরিবার কখনো গরিব ছিল না। শুভঙ্কর মিশ্রাকে সাক্ষাৎকার দিয়েছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী। এক সাক্ষাৎকারে নওয়াজুদ্দিন সিদ্দিকী এই কথা বলেন। এই আলাপচারিতায় তিনি বলেন, আমার মুখটা দেখতেই গরিবের মতো, তবে আমি কখনো গরিব ছিলাম না। একসময় অর্থের জন্য প্রহরীর চাকরি করতেন নওয়াজুদ্দিন সিদ্দিকী। তাহলে প্রহরীর চাকরি কেন করেছেন? এই প্রশ্নের জবাবে নওয়াজুদ্দিন সিদ্দিকী বলেন, আমি বাড়ি থেকে টাকা আনতাম না। বাড়িতে সবসময় টাকা ছিল, কিন্তু আমি পরিবারের কাছ থেকে টাকা আনতে চাইনি, কারণ আমি আমার পছন্দের চাকরি অর্থাৎ অভিনয় করতাম। আর এই তথ্য বাড়িতে কেউই জানতেন না। বাবা মা সবসময় আমাকে টাকা দিতে চেয়েছেন। তারা বলতেন, যদি সমস্যা থাকে তবে আমাদের কাছ থেকে টাকা নাও। আমাদের কাছে তুমি টাকা চাও না, আবার আমরা জানিও না তুমি কি কাজ করো। অনেক কাঠখড় পুড়িয়ে আজকের অবস্থানে নওয়াজুদ্দিন। 1999 সালে আমির খান অভিনীত সারফরাজ সিনেমায় খুব অল্প সময়ের জন্য তাকে দেখা যায়। এরপর অনেক সিনেমাতেই ছোটোখাটো চরিত্রে পর্দায় হাজির হয়েছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী। রাজকুমার হিরানির মুন্না ভাই MBBS সিনেমায় একজন পকেটমারে চরিত্রে অভিনয় করেছিলেন নওয়াজুদ্দিন। তবে গ্যাংস অফ ওয়াসিপুর সিনেমার মাধ্যমে আলাদা পরিচিতি পান তিনি। পরবর্তী সময়ে লাঞ্চ বক্স, মাঝি, দ্য মাউন্টেন ম্যান, বজরাঙ্গি ভাইজান সহ বেশ কিছু সিনেমায় তার অভিনয় প্রতিভার প্রমাণ দেন নওয়াজুদ্দিন সিদ্দিকী। তবে পর্দার জগতে নওয়াজুদ্দিন সিদ্দিকী সুখী হলেও ব্যক্তিগত জীবনে এখনও সুখী হতে পারেননি। 14 বছরের সম্পর্ক স্ত্রী আলিয়া সিদ্দিকীর সঙ্গে, মাঝে তো বিচ্ছেদই হয়ে গিয়েছিল। তবে সব কিছু ভুলে আবারও দুজন একই ছাদের তলায় বসবাস করে আসছেন। তবে জীবন অভিজ্ঞতা থেকে নওয়াজুদ্দিন সিদ্দিকী কিছু কথা শেয়ার করেছেন, নানান টোনে কথা বলেন। নওয়াজ জানান, বিয়ে নামক বিষয়ের প্রতি তিনি ঘোর বিরোধী। পরস্পরকে ভালোবাসে এমন দুজন মানুষের বিয়ে করা নাকি একদমই উচিত না। বিয়ে না করলেই ভালোবাসা অটুট থাকে। বিয়ের পর তাদের মধ্যে ধীরে ধীরে সেই ভালোবাসাটা মরে যায়। এখানে থামেনি নওয়াজ, আমার কথাকে হয়তো ভুল বোঝাতে পারে মানুষ। আমি শুধু বলতে চাই, বিয়ে করার প্রয়োজনটা কি? যদি দুজন মানুষ পরস্পরের সঙ্গে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে থাকেন, তাহলে বিয়ে করা ছাড়াও সেই ভালোবাসা দিব্যি বেঁচে থাকতে পারে। বরং বিয়ে করলে একটু গোলমাল হয়ে যায়, তখন এই দুজন দুজনকে গুরুত্ব দেয় না সেভাবে। তারপর তাদের গল্পে সন্তানরা চলে আসে। যদি একজন মানুষ চায় তার ভালোবাসার মানুষটিকে আজীবন ভালোবাসতে এবং অপরপক্ষ তাই চায়, তাহলে কখনোই তাদের মধ্যে বিয়ে করা উচিত নয়। নওয়াজুদ্দিন বলেন, আমরা মনে করি স্ত্রীদের মধ্যেই রয়েছে সব সুখের চাবিকাঠি, কিন্তু তা হয় না। একটা সময়ের পর একমাত্র নিজেদের কাছ থেকে আনন্দ পাওয়া যায়। তো নওয়াজুদ্দিন সিদ্দিকী এভাবেই আসলে জীবনটা কাটিয়ে দিচ্ছেন। তিনি যদি আপনাদের প্রিয় অভিনেতা হন, তবে তাকে নিয়ে একটি মন্তব্য করতে পারেন বাংলা মেট্রোর কমেন্ট বক্সে। অনেক অনেক ধন্যবাদ। বাংলা মেট্রোর সাথেই থাকবেন।